রাত পোহালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে, কিন্তু তার আগে ফলতা বিধানসভা কেন্দ্র যেখানে আগামীকাল কাউন্টিং হচ্ছে না। গতকালই নিউজ ভ্যানগার্ড কিন্তু এই বিষয়টা নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছিল। নিউজ ভ্যানগার্ড তুলে ধরেছিল যে এই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট হতে পারে এবং কাউন্টিং বন্ধ হতে পারে, এবং সেই আশঙ্কায় কিন্তু গতকাল মধ্যরাতে সত্য হলো। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এবার ফলতা বিধানসভা কেন্দ্রে গণনা প্রক্রিয়া বন্ধ থাকবে। 21শে মে পুনর্নির্বাচন হবে এবং 24শে মে ফলাফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের আদেশ মূলে কিন্তু আগামীকাল ফলতা বিধানসভা কেন্দ্রের ফলাফল বন্ধ থাকছে, গণনা বন্ধ থাকছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, যে ফলতা বিধানসভা কেন্দ্র যেখানে গতকালই নিউজ ভ্যানগার্ড সবটা বিষয় তুলে ধরেছিল যে কি কারণে সেখানে কাউন্টিং বন্ধ হতে পারে, তবে সেই বিষয়টা যদি আরো একবার আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। একেবারে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের এই বিধানসভা, যা কিন্তু ইতিমধ্যেই দুদফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 15টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। যদিও ফলতা বিধানসভা, সেখানে বারবার বিরোধীদের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ এসেছিল সেখানে শাসক দলের গুন্ডা বাহিনী তাদেরকে ভোট দিতে দিচ্ছে না এবং জোর জবরদস্তি করছে। ভোট দিলেও নির্দিষ্ট একটি প্রতীক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে। তারপরে দেখা যায় যে সেখানে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নামে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ, কার্যত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে। একদিকে যখন পুনর্নির্বাচন হচ্ছে এবং পাশাপাশি ফলতার বেশ কিছু জায়গায় বিক্ষোভ চলে এবং সেখানে তাদের দাবি ছিল ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন করতে হবে, সম্পূর্ণ বিধানসভা। তার কারণ বিভিন্ন বুথে প্রায় বিজেপির যিনি প্রার্থী ছিলেন অভিযোগ করেছিলেন 120 থেকে 25টি বুথে কিন্তু শাসক দল তথাকথিত ভাবে রিগিং করেছে, এমনই অভিযোগ করা হয় এবং নির্বাচন কমিশনার সেখানে পুরো বিষয়টি সিদ্ধান্ত নেয় এবং কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত বলা চলে। কারণ আমরা দেখতে পাই যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামীকাল 4 তারিখ এবং সেই ফল ঘোষণা হয়ে যাওয়ার পর সেখানে 21 তারিখে পুরো বিধানসভা জুড়ে পুনর্নির্বাচন হবে। কার্যত নজিরবিহীন ঘটনা বলা চলে। তার কারণ বিগত দিনে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের নির্বাচন দেখা যায়নি। একবারে নির্বাচন শেষ, তার ফল ঘোষণা শেষ, সরকার গঠন হয়ে যাবে, তারপরে গিয়ে একটি বিধানসভায় সম্পূর্ণ সিটে পুনর্নির্বাচন হবে। কার্যত একবারে নজিরবিহীন ঘটনা। গ্রামবাসী এবং বিজেপি প্রার্থী যিনি রয়েছেন ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যদিও শাসক দল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সংসদীয় এলাকা, তিনি চ্যালেঞ্জ করেছেন এবং জানিয়েছেন যে যারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে তারা সেখানে নির্বাচন লড়ুন এবং ডায়মন্ড হারবার যে মডেল, সেই মডেলের কাছে কার্যত সবাই যে ফেলিওর, এবারে সিঙ্গম থেকে শুরু করে নির্বাচন কমিশনার এ নিয়ে কিন্তু কটাক্ষ ছড়ে দিয়েছেন। তবে বিরোধীরা এবং সেখানকার মানুষ নির্বাচন কমিশনারের যে সিদ্ধান্ত কার্যত তাকে সাধুবাদ জানিয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ অভিযোগ রয়েছে যে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থকরা নাকি দাদাগিরি করছিল এবং কোনোভাবেই বিরোধীদের সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। শুধুমাত্র একটি প্রতীকী চিহ্ন অর্থাৎ জোড়া ফুলে ভোট দেওয়ার বারবার চাপ সৃষ্টি করছিল। ভোট না দিতে দেওয়া এবং চাপ সৃষ্টি করা সবটা মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পর এবার কিন্তু জানা গেছে যে এই ফলতা বিধানসভা কেন্দ্রে আবারও নির্বাচন হবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।